এটা হচ্ছে আমার নৌকা। এই নৌকাটার নাম হচ্ছে ইনটেক্স সিহক 3। ইনফ্লেটেবল বোট, এয়ার ইনফ্লেটেবল বোট। 3 জন চড়া যায়, আরামসেই চড়া যায় 3 জন। এবং মানে আমি অ্যাটলিস্ট কেনার আগে যতটুকু ফ্র্যাজাইল ভাবছিলাম তার চেয়ে অনেক মজবুত বোটটা। আমাকে অনেকে এর আগে যারা এই বোটটা দেখছে আমার সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু জানতে চাইছে এইটা নিয়ে। পরে আমি হয়তো কখনো একটা ডিটেলে ভিডিও করব, বাট আজকে আর সেরকম প্ল্যান নাই। বোটের সাথে হচ্ছে 2020 সালে আমি বোটটা কিনি। চাইনিজ একজন ভেন্ডারের মাধ্যমে, বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না, রিকোয়েস্ট করায় ওনাকে দিয়ে আমি আনাইছিলাম বোটটা। 17,000 টাকা পড়ছিল তখন। বোটের সাথে এই যে প্যাডেল দেয়, তারপরে হচ্ছে এই যে আমি বসে আছি এরকম 2টা কুশন দেয়, পাম্পার দেয়, এবং বেশ ভালো পোর্টেবল বলা যায়। আপনি মানে ওজনটা একটু বেশি, আপনি ক্যারি করতে পারবেন না ওইভাবে ব্যাকপ্যাক স্টাইলে, বাট আপনি বাস, মোটরসাইকেল, গাড়ি এগুলাতে আপনি সুন্দর করে ক্যারি করে ফেলতে পারবেন যখন বাতাস বের করে ফোল্ড করে মানে ছোট করে ফেলা যায়। আর এমনিতে পরে হচ্ছে আমি এটার জন্য একটা ইঞ্জিন মাউন্ট পেছনে ফিক্স করা যায়, সাথে একটা ইঞ্জিন, একটা 2 স্ট্রোক ইঞ্জিন 1.5 হর্স পাওয়ারের, আর হচ্ছে একটা ক্যানোপি ছাউনি। এই জিনিসগুলো আমি পরে কিনে নিছিলাম। আজকে এগুলো কিছুই আনি নাই, কারণ আজকে আমার পেডেল করারই প্ল্যান। কারণ এটাতে পেডেল করতেও বেশ আরাম, কমফোর্টেবল, খুব পেইন লাগে না, গার্ডের উপরেই থাকে, আপনি জাস্ট একটা রিদমে চালায় যাবেন পেডেল, এই আর কি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেনিং আ ফটোগ্রাফার সাই। আপনার চোখকে একজন ফটোগ্রাফার হওয়ার জন্য যে প্রশিক্ষণগুলো দেয়া দরকার, যেভাবে আপনি চোখকে তৈরি করবেন, আপনার চোখের ইয়েকে বাড়াবেন, ফটোগ্রাফার হিসেবে আপনার চোখের ক্যাপাবিলিটিস বাড়াবেন কিভাবে, সেটা নিয়ে কথা বলবো। তো এটা অনেকগুলো অ্যাপ্রোচ হইতে পারে। অ্যাটলিস্ট আমার কাছে যে 2টা সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ মনে হয়, যে 2টা আমি আজকে কথা বলবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফোকাল লেন্থ, আর 2 নম্বরটা হচ্ছে আপনার ফটোগ্রাফি জনরা, মানে আমি স্টাইল বলবো না, জনরা, যেমন স্ট্রিট, ল্যান্ডস্কেপ, যেটাই আপনি বলেন। এই 2টা টপিক নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। ভিউ দেখাই। তো প্রথমে চোখকে যে শিক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে ফোকাল লেন্থ। মানুষের চোখ খুবই চমৎকার একটা ব্যাপার। মানুষের চোখ নিয়ে আসলে বলার মতো আন্ডারস্ট্যান্ডিং বা জ্ঞান আমার নাই, বাট জেনারেলি বলা হয় যে মানুষের চোখের ফোকাল লেন্থ হচ্ছে 35 মিলিমিটার, 35 মিলিমিটার। এটা বলা কঠিন, কারণ আমি কিন্তু আসলে শুধু 35 মিলিমিটার দেখতেছি না, আমি আমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখতেছি, সেটা অনেক ওয়াইড। বাট যতটুক জায়গা মানুষ অ্যাকচুয়ালি অ্যাটেনশন পে করে বা ফোকাস সে করতে পারে ফুললি, ওইটা হচ্ছে 35 মিলিমিটার। ইন দ্যাট সেন্স 35 মিলিমিটারে আমরা দুনিয়াটা দেখি। অ্যাগেইন এটা এক্স্যাক্ট না, এটা অনেকে ডিরেক্টলি বলে দেয়, এটা আসলে ডিরেক্টলি বলার সুযোগ নাই, বাট ধরে নিলাম ইন জেনারেল 35 মিলিমিটারে আমরা দুনিয়াটাকে দেখি। সো আমি যদি একটা 35 মিলিমিটারের একটা লেন্স হাতে নেই, তাহলে সেই ক্যামেরাটায় আমি সামনে যেরকম দেখতেছি সেই ক্যামেরাটা অনেকটা সেরকম দেখবে। ব্যাপারটা তখন বেশ খানিকটা সহজ, কারণ এটা আমার সাবলীল একটা ইয়েতে চলে আসবে, অ্যাপ্রোচে চলে আসবে। কিন্তু আপনি যদি এর চেয়ে ওয়াইডে তোলেন, 15 মিলিমিটার, 16 মিলিমিটার, 20 মিলিমিটার, এইরকম ওয়াইড রেঞ্জে আপনি যদি তোলেন, তাহলে ওইভাবে আপনি দুনিয়াটাকে দেখেন না। আবার আপনি যদি একটু জুম রেঞ্জে দেখার ছবি তোলার চেষ্টা করেন, যে আপনার 100 মিলিমিটার, 150 মিলিমিটার, ইভেন 400, 600 মিলিমিটার, ওই ফোকাল লেন্থও আপনি দুনিয়া দেখেন না। তাহলে আপনি যখন বাইরে ছবি তুলতে যাবেন, আপনি যখন বাইরে তাকাবেন, একটা ভিউয়ের দিকে তাকাবেন, আপনাকে তো কম্পোজিশনটা দেখে ফেলতে হবে। এখন আপনি যদি না জানেন যে আপনার ক্যামেরার ওই পার্টিকুলার লেন্সটা, ওই ফোকাল লেন্থটা কতটুকু কাভার করতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন, তাহলে আপনার জন্য আসলে কম্পোজিশন করাগুলো বেশ ডিফিকাল্ট। স্পেশালি আপনি যদি আপনার এই যে 35 মিলিমিটারের চেয়ে এক্সট্রিম ওয়াইডে যান বা এক্সট্রিম জুমে যান।
যেমন ধরেন যে আপনি যদি আলট্রা ওয়াইড রেঞ্জে থাকেন 12 মিলিমিটার 14 মিলিমিটার, আপনি ওভাবে দুনিয়া দেখেন না। শুধুমাত্র ওই লেন্সটা বারবার বারবার ব্যবহার করার মাধ্যমেই আপনি ওই লেন্সটার এই যে ক্যারেক্টারগুলো এগুলো আপনি তখন ভিজুয়ালি ইমাজিন করতে পারবেন। টেলিতে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। টেলিতে আপনি হচ্ছে দুনিয়াটা যেটা দেখতে পাচ্ছেন তার ধরেন এই পুরাটা আমার ভিউ, এই যে এই পুরাটা আমার ভিউ, এর মধ্যে ছোট্ট একটুখানি জায়গা আমি দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি আমার জানি যে 200 মিলিমিটার বা 300 মিলিমিটারে ওইটুকু জায়গায় আমি কাভার করতে পারবো, অত কাছে চলে যেতে পারবো। তো এটাও আপনাকে বুঝতে হবে তাহলে যে আপনার ওই মানে মানে জুম রেঞ্জে গেলেও আপনি কত দূর পর্যন্ত আপনার চোখে দেখতে পারেন। প্রথম দিকে শুরুর দিকে যেটা হয় যে আমি যেটা করতাম, ক্যামেরার ভিউ ফাইন্ডারে তাকায়ে আমার জুম রিংটা ঘুরাচ্ছি, কমাচ্ছি, বাড়াচ্ছি, বোঝার চেষ্টা করতেছি যে কতটুকু কী কাভার হচ্ছে, কী দেখা যাচ্ছে। উইথ টাইম এইটা আপনার অভ্যাস হয়ে যাবে। আপনার চোখ যদিও সে দেখতে পাচ্ছে সবই, কিন্তু আপনার অ্যাটেনশনটা ওই ন্যারো একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় এটা চলে যাবে। কারণ আপনি জানেন যে ওই ফোকাল লেন্থে আপনি ছবিটা তোলেন, আপনার ক্যামেরার ছবিটা তোলে। যেমন ধরেন আমার একটা লেন্স হচ্ছে 70-200, 70-200, সো 70 মিলিমিটার টু 200 মিলিমিটার। ইনফ্যাক্ট দুনিয়াটা আমরা যেটা বললাম 35 মিলিমিটার বা তার চেয়েও ওয়াইডে দেখি। সো এই 70-200 মিলিমিটার রেঞ্জে দুনিয়াকে নর্মালি দেখার কোনো সুযোগ নাই। বাট এই লেন্সটা ব্যবহার করতে করতে এখন আমি ম্যাক্সিমাম টাইমে সব কিছু দেখি হচ্ছে 150-200 মিলিমিটারে, 70 মিলিমিটারেও না। কারণ হচ্ছে আমি একটু জুম রেঞ্জেই ছবি তুলতে পছন্দ করি, একটু কাছে গিয়ে সাবজেক্টে একটু কাছে নিয়ে আসার চেষ্টা করি দূর থেকে। ওই দূরের ওই সাবজেক্টটার কম্পোজিশনটা তখন আমি দেখতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে ওই 70 মিলিমিটার ইউজ করতে করতে, 70-200 মিলিমিটার ইউজ করতে করতে। যে কারণে হচ্ছে আমি চাইলেও এখন অন্য ফোকাল লেন্থে ইউজুয়ালি দেখতে পারি না, স্পন্টেনিয়াসলি দেখতে পারি না। যে কারণ হচ্ছে আমি আমার একটা 20 মিলিমিটার আছে যেটা দিয়ে এইটা ফিল্ম করতেছি। এই 20 মিলিমিটারের ফোকাল লেন্থটা আমি শেখার চেষ্টা করতেছি। এই ফোকাল লেন্থটা আমি ওই যে আমার 70-200-এ যেরকম ন্যাচারালি চলে আসে এইটাও ওরকম আনার চেষ্টা করতেছি। তো এটা মানে অ্যাট এ টাইম অনেকগুলো লেন্সের জন্য আসবে না। সো অ্যাট এ টাইম আপনি যে কোনো একটা বা কাছাকাছি একটা ফোকাল রেঞ্জে আপনি চোখকে ট্রেনিং করার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনি ভালো ছবি তুলতে পারবেন, কম্পোজিশন ভালো করতে পারবেন। সানসেট প্রায় হয়ে গেছে। এই যে সানসেটটা এই পাশে, আমি সানসেটের পাশে ফেস করে, এই যে চমৎকার একটা সানসেট হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা আপনাকে আপনার চোখে শিখাইতে হবে, ট্রেনিং দিতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ফটোগ্রাফি জনরা, একটা পার্টিকুলার স্টাইল। কথাটা আসলে এখানে যাচ্ছে না, আমি সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, আমি আসলে কি বলতে চাচ্ছি, বললে বুঝবেন। যেমন ধরেন যে আপনি নতুন ক্যামেরা কেনার পরে সব কিছু ট্রাই করতেছেন, যা পারেন। হয়তো একটা ছোটোখাটো একটা জুম লেন্সও আছে, তো আপনি ফ্রেন্ডদের সাথে বার্ডিং করতে যান, আপনি ফ্রেন্ডদের সাথে স্ট্রিট করতে যান, আপনি আবার মানে ট্যুরে গেলে ল্যান্ডস্কেপ ট্রাই করেন, আপনি আবার আপনার ঘরের মধ্যেই স্টিল লাইফও ট্রাই করেন, উইচ ইজ ফাইন, সবাই শুরুতে এটাই করে। অ্যাটলিস্ট নিজের স্টাইলটা খুঁজে পাওয়ার জন্য হলেও এটা করা জরুরি। কিন্তু তাড়াতাড়ি আপনাকে আপনার আপনার যে অ্যাপ্রোচটা, আপনার যে জনরাটা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, না হলে আপনার চোখের ট্রেনিংটা হবে না। দেখেন আমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি, আমি দুনিয়াটা দেখি কীভাবে, আমি দুনিয়াটা দেখি স্পেশালি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি কালারফুল এবং খুবই আই প্লিজিং ল্যান্ডস্কেপ করার চেষ্টা করি। আমি হ্যাপি ছবি তুলি, সুখী ছবি। তো আমি এখন দুনিয়াটাকে ওভাবে দেখি। আমি যখন এই যেমন এই ভিউটার দিকে যখন আমি তাকাচ্ছি, তখন হচ্ছে আমি ওইভাবে দেখার চেষ্টা করতেছি যে কি কালার আসবে, কি ব্যালেন্স আসবে, আমি সিমেট্রি খোঁজার চেষ্টা করি। আমি মোদ্দা কথা হচ্ছে আমার ছবিতে কেওস থাকে না, খুব কম। আমার ছবিতে কেওস জিনিসটা একদমই থাকে না, আমার ছবি থাকে ক্লিন, যতটুক সম্ভব, যতটুক করা যায়। স্টিল ছবিটাকে ইন্টারেস্টিং রেখে ছবিটাকে যতটুক ক্লিন করা যায়। তো এইভাবে আমি ছবি তুলতে তুলতে এখন এইটা আমার অ্যাপ্রোচ হয়ে গেছে, এটা আমার মানে ল্যান্ডস্কেপ, এবং ল্যান্ডস্কেপের মধ্যে পার্টিকুলারলি এইটা আমার স্টাইল হয়ে গেছে। এখন ধরেন আমি স্ট্রিটও ট্রাই করি, টুকটাক স্ট্রিট ট্রাই করি। তো যেহেতু এটাই আমার স্টাইল, এর আগে যেটা বললাম, সো আমি স্ট্রিটেও কী করি, আমি স্ট্রিটেও কালারফুল ছবি তোলার চেষ্টা করি। আমার স্ট্রিটের সাবজেক্টগুলোও কালারফুল হয়, ভাইব্রেন্ট হয়, হ্যাপি হয়।
মানে ইউজুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ওই অ্যাপ্রোচটা আমি করি না, কারণ আমি বেসিক্যালি ওই এক্সপার্টিসটা আমার কখনোই গ্রো করে নাই। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন স্ট্রিট ছবি কিন্তু সবচেয়ে পপুলার স্ট্রিট ছবিগুলো একটু কেওটিক হয়, অ্যাকশন থাকে, মানুষ কিছু একটা হচ্ছে ওই ছবিতে, মানুষের হাত পায়ের মুভমেন্ট, অনেকগুলা ড্রামা হচ্ছে ছবির মধ্যে, অনেকগুলো স্টোরি। আপনার ভালো স্ট্রিট ছবিগুলো ওরকমই হয় যে আপনাকে ভাবাবে, আপনাকে আরও কাছে নিয়ে যাবে ছবিটার, যে হচ্ছেটা কি এই ছবিটাতে। ওরকম একটা ছবি আমি প্রবাবলি কখনোই তুলতে পারবো না। অ্যাটলিস্ট আমার এখন চোখের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে আমি ওরকম একটা ছবি তুলতে পারবো না, কারণ আমার চোখ শিখে ফেলছে এরকম যে সে কেওসটাকে অ্যাভয়েড করবে, সে কেওস দেখবেই না, তার চোখেই পড়বে না কেওস। যেহেতু আমি ল্যান্ডস্কেপ করার সবসময় সুযোগ পাই না, সো আমি মাঝে মধ্যে স্ট্রিট তোলার চেষ্টা করি, গোপনে গোপনে হালকা হালকা স্ট্রিট করার চেষ্টা করি, কিন্তু হয় না, আমি ওই আপনার হ্যাপেনিং যেই স্ট্রিটগুলো থাকে, যেই স্ট্রিটের মধ্যে অনেক কিছু হচ্ছে, ওই রকম স্ট্রিট আমি তুলতে পারি না। এবং দ্যাটস ফাইন, কারণ হচ্ছে আমি অ্যাটলিস্ট একটা পার্টিকুলার ব্যাপারে আমার চোখের শিক্ষাটা হয়েছে। আপনি যদি সব করতে যান তাহলে আপনার ওই শিক্ষাটা হবে না। এর পাশাপাশি আপনি যেই জনরাটার কাজ করবেন, সেই জনরার কাজ দেখবেন, অন্যদের ছবি দেখবেন, সো আপনি ধীরে ধীরে কিন্তু ওইটাতেই ইউজ টু হয়ে যাবেন। আপনার ইউটিউবের টিউটোরিয়াল সাজেশনগুলো ওরকম আসবে, আপনার ইনস্টাগ্রামের সাজেশনও ওরকম আসবে। সো আপনি অলরেডি ওই স্টাইলটার সাথে আপনার একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, আপনি পুরো একটা ব্যালেন্স তৈরি করে ফেলছেন, সো আপনি ওই স্টাইলটাতেই থাকেন। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে কি একটা মানুষ সারা জীবনে একই ছবি তোলে, অন্য কিছু তোলে না? না, পপুলার ফটোগ্রাফাররা তারা ম্যাক্সিমামই, অ্যাটলিস্ট আমি এরকম টুকটাক যাদেরকে চিনি বা যাদের কাজ দেখলাম, কখনোই দেখি নাই যে সে একদম একটা স্পেসিফিক স্টাইল ধরে বসেছিল, এরকম কখনোই হয় না। তারা এক্সপেরিমেন্ট করে বা তারা অন্য কিছুও চেষ্টা করে, এবং তারা অন্য কিছু ভালোও করে। যারা প্রফেশনাল ফটোগ্রাফার, অনেক আগের দিনে লিজেন্ডারি ফটোগ্রাফার যারা আছে, তারা অনেক কিছুই তোলার চেষ্টা করছে, বাট সেটার জন্য সে একটা ম্যাচুরিটিতে পৌঁছাইছে। সে আগে তার চোখে বেসিক একটা জিনিস শিখাইছে, তারপরে ধীরে ধীরে চোখটা অ্যাডাপ্ট করা শুরু করছে অন্যান্য জিনিস। তো এই জন্য চোখকে শিক্ষা দেওয়া জরুরি। লাস্টলি এখানে আরেকটা ফ্যাক্টর রয়ে গেছে, সেটা হচ্ছে হলো গিয়ে স্টাইলের ব্যাপারে। স্টাইল কিন্তু আবার এনস্লেভিং হইতে পারে, স্টাইল কিন্তু ডেঞ্জারাস হইতে পারে। মানে হচ্ছে আপনি একটা স্টাইল, যে স্টাইলটা আপনার ভাল লাগে, আপনি ওইটাতে এক্সপার্টিস গ্রো করছেন, এবং আপনার এটা ফলোয়ার বেসও হয়েছে ওই স্টাইলের। হ্যাঁ, পিপল লাইক your photos because of that particular style maybe। তো আপনি কিন্তু এটার দাস হয়ে যাবেন ওই স্টাইলের। আপনি নতুনভাবে নতুন কিছু করার আপনার মধ্যে ইচ্ছা থাকলেও সাহস আসবে না, সাহস আসলেও মনে হবে আপনি পারতেছেন না। তো এই জন্য স্টাইল বলতে আমি চোখকে শেখানোর কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম আপনাকে ওই ফ্রিডমটা রাখতে হবে আপনার ভেতরে, যে নতুন কিছু করার, চ্যালেঞ্জ নেওয়ার অ্যাডাপ্টিবিলিটিটা থাকতে হবে। এই হচ্ছে আজকের দুইটা টপিক, কোনো স্ক্রিপ্ট ছাড়া একটানে বরবর করে বলে গেলাম। ইন দ্য মিন টাইম ভিউ দেখাই আবার, এই জিনিসটা আমার খুব মজা লাগে এরকম করে ঘুরে দিতে।